রোজা রাখার পর দুইজন মহিলা কেমন জানি তারা মারা যাবে এমন কঠিন ভাব নবীজিকে জানানো হলো। নবীজি বললেন, দুইজন মহিলার কাছে একটা পেয়ালা নিয়ে যাও। পেয়ালা নিয়ে যাওয়ার পরে বলছে যে তাদেরকে পেয়ালার মধ্যে বমি করতে বলো। যখন তারা বমি করলো তখন তাদের পেটের ভিতর থেকে তাজা তাজা গোশতের টুকরা বের হয়ে আসলো। নবীজি বললেন, তোমরা কিছুই বুঝি নাই? না, কিছুই বুঝি নাই। বলে যে আল্লাহ যে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, একজনে আরেকজনের গীবত করা মানে কাঁচা গোশত খাওয়া, জীবিত মৃত মানুষের গোশত খাওয়া। আল্লাহ পাক এই ঘটনাটাকে বাস্তব রূপে দেখানোর জন্য দুইজন মহিলার মাধ্যমে ঘটনা বাস্তবে দেখিয়ে দিলেন। সেজন্য গীবত করা মানে অপর ভাইয়ের গোশত খাওয়া, অপর ভাইয়ের গোশত খাওয়া। তাহলে আজকের পর থেকে ইনশাআল্লাহ গীবত চলবে? চলবে। হ্যাঁ, কত ওয়াজ। যাক বাবা, নবীজি যোগে নাই, নবীজি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। তো কি করার, আমরা কোরআন হাদিসের কথাগুলো আপনাদেরকে কানে শোনায় দিতে পারবো, এটা আমরা পড়ছি, এটা শোনায় দিতে পারবো। এরপরে যারা আমল করে হয়ে যাবে আবু বকরের মতো জান্নাতে। আর যদি আমল না করেন, শুধু শুনে যান, শুনতে পারবেন নবীর জবান থেকে আবু জাহেল কত হাজারো লক্ষবার শুনছে, কিন্তু কালিমা নসিব হয় নাই। তো শুনতে পারবেন, কিন্তু আবু জাহেলের মতো জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক না ভাই? ঠিক। তো জন্য ঘটনাটি ইনশাল্লাহ মনে রাখলে তাহলে আর গীবত আর চলবে না আশা করি। আরেকটা ঘটনা, নবীজি যখন তাদেরকে নিয়ে সামনের দিকে যাইতেছেন, দেখতেছেন যে কিছু লোক মাঠের মধ্যে তারা উলঙ্গ, শুধু লেংটি পরা। বাচ্চাদেরকে লেংটি পরা না, তো তারা শুধু লেংটি পরা, শরীরের মধ্যে আর কিছুই নাই। তারা মাঠের মধ্যে গরু ছাগল ভেড়ার মধ্যে শুধু হাঁটতেছে। কে বলতেছেন? নবীজি বলতেছেন, হাঁটতেছে। আর তারা জাহান্নামের জাক্কুম ফল এবং পাথর তারা খাইতেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এই জাক্কুম ফলের কথা কোরআন শরীফের 27 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার সূরাতুল ওয়াকিয়ার 15 নম্বর পৃষ্ঠার শুরুর লাইনে বলেন, লাকিলুনা মিন শাজারিম মিন জাক্কুমিন ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিমি ফাশারিবুনা শুরবাল হিম। লাকিলুনা, তারা খাবে। জাহান্নামীরা কারা? যদি আমরা জাহান্নামী হই, আমরা খাবো। কি খাবো? নামাজের পরে গিয়া মুরগির রোস্ট দিয়া খাইবেন না? আচ্ছা, তো জাহান্নামী গেলে আমরা কি খাবো? লাকিলুনা, আমরা খাবো। মানে তারা বললে একটু দূরে দূরে মনে হয়, এই জন্য আমি এটা আরো সহজ করে বলছি। আমরা খাবো মিং শাজারিম, গাছ থেকে, মিং জাক্কুম ফল। জাক্কুম ফল কেমন? কাঁটাযুক্ত। কি পোলাও কুরমা, খুব সুন্দর খানা খাইতেছেন, কিন্তু দামি মাছ একটা কাঁটা শুধু এক সাইড দিয়ে আটকাইছে, আর সামনে হাজার দামি দামি খানা, ভিতরে আর যাবে না। কিন্তু জাক্কুম ফল এটা কাঁটাযুক্ত, দুনিয়ার কাঁটা, আখিরাতের কাঁটা। পেটের মধ্যে ক্ষুধা, মানে পেটে ক্ষুধা লাগলে দুনিয়া মানে অশান্তি। সেজন্য জাহান্নামীরা বলতে আমরা কারা? আমরা যখন মানে ক্ষুধার্ত, দিন কি দিন, সপ্তাহ কি সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর খানা নাই, তখন আল্লাহ পাক আমাদেরকে জাক্কুম ফল খাইতে দিবেন। জাক্কুম ফল খেতে দিবেন, এটা আবার কাঁটাযুক্ত। পেটের ক্ষুধার কারণে এই কাঁটাযুক্ত ফলটাই আমরা খাওয়া শুরু করব। নাউজুবিল্লাহ কোন, আল্লাহ পাক যেন বাঁচাই দেন, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আসেন, যখন ফলটা খেলেন, এখন পানি খাওয়ার প্রয়োজন না? জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে যাব, পুরো শরীর অঙ্কার। পানি না খাইলে কেমন জানি একটা লাগে না? পানি খাইতে মন চাইলো, যদি পানি না পান, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন। ফিলিস্তিনের মুসলমান এখন বসতেছে, খানার কত দাম, পানির কত দাম। তো এইভাবে আমরা যখন এই জাক্কুম ফল খাওয়ার পরও তারপরও ওদের পানি দেন, আল্লাহ জানে পানির কোনো ব্যবস্থা নেই। তো বলবে যে পানির ব্যবস্থা নাই, এই যে শরীরে, মানুষের শরীরের মধ্যে ফোড়া হইলে ফুজ আছে না? ফুজ কি, দানাটা সাদা। তো এরকম মানে মরক্ত আল্লাহ পাক আমাদেরকে খাইতে দিবেন। গন্ধ কারে কয়? তখন আমাদের দেখতেছি যদিও গন্ধ, পুজ, মরক্ত, কিন্তু পেটের মধ্যে এত মানে পানির পিপাসা, এটাকে আমরা তাও আবার প্রচন্ড গরম, এক তো গরম, আবার গিয়া গন্ধ বিশ্রী, মানে ফোড়া হলে যেগুলা বার হয় এগুলা, তো এগুলা গরম। তারপরও পানির পিপাসা মেটানোর জন্য গরম আমরা ডক করে যখন খেয়ে ফেলবো, পেটের ভিতরে যা কিছু আছে সবগুলো একদম জ্বালায়া পোড়ায়া পায়খানার রাস্তা দিয়ে আল্লাহ পাক বের করে দিবেন। নাউজুবিল্লাহ কোন।
তো এই শাস্তি আমাদের জন্য সামনে অপেক্ষমান। ওয়াজ করতেছে ভাই এগুলা মনে রাখেন, মনে রাখেন, মনে রাখলে কাজ হবে, নাহলে কোনো কাজ হবে না। তো যাই হোক, নবীজি দেখলেন যে একদল লোক কি মাঠের মধ্যে লেংটি পরে ঘুরতেছে আর এই যে জাক্কুম ফল খাইতেছে। কি ফল খাইতেছে? তো বললো ভাই জিবরাইল এরা কারা? বললো যে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যাদের কাছে নাকি লক্ষ 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 টাকার মালিক তারা ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় তারা দান করে নাই, আল্লাহর রাস্তায় তারা যাকাত আদায় করে নাই। সমাজের মধ্যে আমার মনে হয় 100 থেকে 98 জন বা 100 জন কি জানি আর 2-1 জন থাকতে পারে ভালো, যে হিসাব করে 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 যাকাত আদায় করে। হ্যাঁ, 100 জনের থেকে কয়জন পাওয়া যাবে? 2-1 জনও? হ্যাঁ, 100 জনই 100 পাওয়া যাবে। তো দেখেন ভাই, আহা কিয়ামত আর কত আর দেরি। কিয়ামতের একটা আলামত ও জাকাতুল, হাদিসের শব্দটা আমার খেয়াল আসতেছে না, মানে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যে 3 ভাই, ভাই জাকাত দেন, হে হুজুর আপনি আমার জাকাত দিতে কোন, আরো 2 ভাই দেন না, আমি যে 5 লাখ টাকার মালিক, হ্যাঁ 20 লাখ টাকার মালিক, হেদেরকে বলতে পারেন না। হ্যাঁ, জাকাতের কি মনে করতেছে? জরিমানা মনে করতেছে। তো এটাই কিয়ামতের আলামত। তাহলে আমি বলি ভাই, যতটুকু পারেন একটু ভালো কাজ করেন না, যতটুকু পারেন একটু মানে বাইচে বাইচে একটু যতটুকু পারেন একটু ভালো কাজ করেন। জাকাত একটু দেন, অসুবিধা হিসাব করে জাকাত দেন। জাকাত দেওয়ার মাধ্যমে, দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। যতটুকু পারেন একটু কোরআন শরীফ পড়েন। আপনাদেরকে বললাম যে এশারের পরে বসার জন্য, কই না বসেন না। এশারের পরে ইনশাআল্লাহ অল্প সময় বসতে দেখবেন, আমার টার্গেট অল্প কিছু দিনের মধ্যে ইনশাআল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত আপনারা শিখে ফেলতে পারবেন। তো এইদিকে মনোযোগ দেন। অনেকগুলা ঘটনাই বলতাম, কিন্তু সময় আর কুলালো না, তো কালেকশনের জন্য ছেড়ে দিচ্ছি। তো 2টা ঘটনা ভাই, এদিকে আসতে স্যাটিনা আনছিলাম, নিয়ে গেছে। আচ্ছা এদিকে শোনেন, তো 2টা ঘটনা বললাম ভাই, দোনোটা ঘটনা পেটের ভিতরে ঢুকায়া তালা মেরে দেন, সারা জীবন মনে রাখবেন, তাহলে আমল করা সহজ। আবু বকর আর উমর কি গীবতরা করছিল, যার কারণে গোলামের কাছে মাফ চাইতে হয়েছে? বলেন বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা শুধু বলছিলেন কি গোলাম আমাদের খেদমত করবে, আমরা তার উল্টা খেদমত করা লাগে, একটু বাতাস দিব তাও পারে না, এ বাস এতটুক কি গীবত? তো মালিক হিসাবে কি গোলামের এই কথা বলার অধিকার নাই? আবু বকর আর হানা আর কিছুই বলে নাই। তো এতটুক অপরাধের কারণে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের সামনে 2 জন সাহাবীকে তো বড় লজ্জা দিলেন। তো আবার 2 জন সাহাবী মানে নবীজির পরে যার স্থান, যারা নবীজির জীবিত অবস্থায় ডান পাশে বাম পাশে, এখনো ডান পাশে বাম পাশে, হাশরের ময়দানে ডান পাশে বাম পাশে থেকে একসাথে জান্নাতে যাবেন। তো অল্প একটু গীবত করার কারণে তাদেরকে এত বড় শাস্তি, আর আমরা গীবত করলে আমাদের কি শাস্তি? আরো কম না বেশি? আরো বেশি। মুসলমান কথাগুলো মনে রাখবেন। একটা ঘটনা, হ্যাঁ, তো এটাই তো ভাই, আপনি মানে গুনাহের কাজগুলা খুব মজা লাগবে, খুব মজা লাগবে। আপনি যদি কষ্ট করে গুনাহ থেকে বাঁচতে পারেন তাহলে আপনি পুরস্কার পাবেন। এই যে ফেরেশতারা 24 ঘন্টায় যে কেউ রুকু অবস্থায়, কেউ নাম মানে ইবাদত বন্দিগি করতে 24 ঘন্টা, আমরা কি 24 ঘন্টা নামাজ পড়ি নাকি? তো 24 ঘন্টা ইবাদত বন্দিগি করার পরেও তারা কিন্তু আমাদের থেকে শ্রেষ্ঠ না। কেন শ্রেষ্ঠ না? মানে গুনাহের যে একটা মজা, একটা মেয়ের দিকে তাকানো, 5,000 টাকা একটু চুরি করা, 10,000 টাকা সুদে লাগানো, এগুলা কিন্তু ফেরেশতারা আর বোঝে না। আমরা যখন বুঝবো যে না কিরে একটা মেয়ের দিকে তাকাইলে গুনাহ, জোর করে নিচের দিকে তাকাইলাম, 5,000 টাকা পড়ে রয়েছে, কেউ নাই, ইচ্ছা করলে লইলে দিতে পারি, 10,000 টাকা তারা এখন সুদ দিতে পারে, আমি কিন্তু আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে ফিরে থাকলাম, এই যে একটা কষ্ট, এই কষ্টটা ফেরেশতাদের নাই। তো যারা এই কষ্টটা স্বীকার করবে, উদাহরণ দিয়ে বললাম আর কি, আর যত রকমের গুনাহ আছে, কষ্ট স্বীকার করে যারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে তারাই হলো ফেরেশতাদের চাইতেও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। কি আছে? আমি যেটা খুতবার মধ্যে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, তোমরা কাসীরাম মিনাজ জন্নি, অনেক ধরনের ধারণা, কিছু কিছু ধারণা আছে, এগুলা মানে এই ধারণা করা গুনাহ। এই ধারণা কি গুনাহ। ভোররাত্রে মনে করেন যে দিঘির এক পাশে দিয়ে একজনে ওযু করতেছে, আরেক পাশ দিয়ে আরেকজনে যেন কি কাজ করতেছে। তো যে আল্লাহওয়ালা তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে সে এমনি করতেছে, অপর পাশে আমার মতো সে তাহাজ্জুদ পড়বে। আর যে চুরি করার জন্য উঠছে এমন করতেছে ওই বেটা মনে চুরি করবে। তো আল্লাহ বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্ন, তোমরা মানে অনেক ধারণা থেকে বেঁচে থাকো। মানে তোমার যদি ধারণা সন্দেহ, না ধারণা করা যাবে না। যদি ভালো ধারণা করো অসুবিধা নেই, তোমার সন্দেহজনক ধারণা দরকার নাই, ভালো কাজ করতেছে। এরপরে কি বললেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, এবং একে অপরের মানে নিন্দা করো না, একে অপরের নিন্দা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজনে আরেকজনের গীবত করো না, একজন আরেকজনের গীবত করো না। এরপরে কি বললেন, গীবত করলে কি হয়? আল্লাহ বললেন যে ফাকারিহতুমুহু আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, যে তুমি কি চাও যে তোমার একজন ভাই মারা গেছে, তার শরীর থেকে গোস্ত কাইটাই না খাইবা? এটা কি কেউ পছন্দ করে? আল্লাহ পাক নিজে আবার উত্তর দিয়ে দিলেন ফাকারিহতুমুহু, না, এটা তোমরা অপছন্দ করো। অপছন্দ করি না আমরা? অপছন্দ করি। তারপরে বললেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যে আল্লাহ পাক তাওবা কবুলকারী, দয়াময়। তাফসীরের একটা নিয়ম আছে। নিয়ম মানে এই যে আমি 3টা লাইন বললাম, এই 3টা লাইনের সারসংক্ষেপ কথাটা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিমের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। এটা নিয়ম, ব্যাকরণ একটা নিয়ম। তো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম মানে আল্লাহ পাক তাওবা কবুলকারী, দয়াময়। মানে যারা গীবত করবে বা চুগলখড়ি করার পর নিজের ভুলটা বুঝতে পেরে মানুষের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, তখন আল্লাহ পাক ইন্নাল্লাহা তাওয়াব, আল্লাহ পাক তওবা কবুলকারী, তাওয়াবুর রহিম এবং দয়াময়। ঠিক আছে? তো ইনশাআল্লাহ তো আয়াত আপনাদের অনেকেরই হয়তো জানা আছে। তো এগুলা তো আসলে বলি যে আসলে বললেন তো ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক বাস্তব নমুনা একটা দেখাই দিলেন যে গীবত করলে যে মানুষ আরেকজনের গোশত খায়। বাস্তব আমার মতো কোনো মৌলবি চলবি না, সমস্ত নবীদের মানে নবীদের স্তরের পরে ওলিদের স্তর, সাহাবীদের স্তর, তো সমস্ত নবীদের পরে কার স্থান? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই 2জন ব্যক্তিরে দিয়ে আল্লাহ পাক একটা বাস্তব ঘটনা দেখাই দিলেন যে আল্লাহ পাক যে কোরআন শরীফে বললেন যে কোরআন শরীফের মধ্যে যে গীবত করলে একজন আরেকজনের গোশত খায়, এটা বাস্তব ঘটনা দেখাই দিলেন। নবীর সাহাবী বা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা একটা ব্যবসা করতে চাই। বলে যে কেমন ব্যবসা? বলে যে 2জনে মিলে একটা গোলাম ক্রয় করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর ওমর রাদিয়াল্লাহু আনহু মিলে একটা গোলাম খরিদ করতে চাই। বলে যে আবু বকর, একসাথে কোনো কাজ কিন্তু বালা না। গ্রামের মধ্যে বলে যে এক টয়লেটে 2 পরিবারের লোক ব্যবহার করা ঠিক না। ঠিক নি? ঝগড়া মানে এক জিনিসের মধ্যে 2জন শরীক হওয়া ঠিক না। তো নবীজি বললেন, আবু বকর তুমি কইলা নরম মানুষ, ওমর হলো মেজাজ গরম, 2জনে মিলে একটা কারবার করবা, কিন্তু ওমর তোমাকে ধমক দিয়ে ফেলবে। এটা কেমন হয়? না করলে মনে হয় ভালো হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি একটা নিয়ত করেছি, আমরা যে গোলামটা ক্রয় করব, এই গোলামটা আমার বাড়িতে খাবে আর ওমরের বাড়িতে কাজ করবি। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে করা যায়। তোমার বাড়িতে কাজ খাবে আর তার বাড়িতে কাজ করবে, ঠিক আছে, অসুবিধা নেই। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2জনে মিলে একটা ব্যবসা করতে, যেই ব্যবসা বলে যে ওমর এটা না করলে মনে হয় ভালো হয়, কারণ তুমি হলে মেজাজ গরম, কিছু করতে না করতে আমার কাছে বিচারে নিয়ে আসবে, আমার বিচার করতে হবে, মনের বিষয়টা না করলে ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামটা আমার বাড়িতে খাবে আর ওমর আবু বকরের বাড়িতে কাজ করবে। তো নবীজি বললেন, ঠিক আছে, এমনটা হলে তোমরা করতে পারো।
আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা মিলে একটা গোলাম ক্রয় করলেন। গোলামকে আবু বকর বলে দিলেন, এরে গোলাম, সামনে চলে আসুন ভাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলামকে বলে দিলেন, এরে গোলাম, তুমি আমার বাড়িতে খাবে, তার বাড়িতে গিয়ে কাজ করবে, ঠিক আছে? দুপুরবেলার খানা খাও। দুপুরবেলার খানা খেতে খেতে প্রায় সন্ধ্যা গনিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যেতে যেতে তার প্রায় রাত্রেবেলার খাবারের সময় হয়ে গেছে। ওই বাড়িতে যখন গিয়ে দেখছে যে রাত্রেবেলার খানার সময় হয়ে গেছে, গোলাম খানা দিছে গোলামকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ঠিক আছে, আমার বাড়িতে খানা খাইলে এখন তার বাড়িতে গিয়ে আবার কাজ করো। তো কেউ তো কাজ করে না, দুজনে শুধু খানা খাওয়ায়। গোলাম খেতে 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 অল্প দিনে অনেক মোটা হয়ে গেছে। এবার নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন পেশার মধ্যে পড়লাম? আপনার দুই মুরব্বী সাহাবী আমাকে দিয়ে এমন কাজ করাইতেছে, আমার আর ভালো লাগে না। নবীজি বললেন, এটা তো কোনো কষ্ট না, তুমি শুধু খেতেই থাকো, অসুবিধা নাই, আল্লাহ পাক তোমার জন্য ভালো একটা কিছুর ব্যবস্থা রেখেছেন। এরপরে একদিন কোনো কাজ নাই, কিন্তু যুদ্ধের ঘোষণা চলে আসলো। নবীজি বললেন, এরে গোলাম, এবার তুমি তোমার দুই মনিবের জন্য একটা সুযোগ আছে ব্যবহার, তাদের জন্য খেদমত করার। গোলামকে বলে দিনে, হে গোলাম, তুমি তোমার দুই মনিবের জন্য দুইটা বেডিং নিবা, সিট নিবা, তাহলে কমপক্ষে কিছু কাজ করা হবে। কিন্তু ওদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য একটা বেডিং বুঝেননি, সিট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য একটা সিট আর গোলামের জন্য একটা সিট নিয়ে নবীজির কাছে চলে আসতেছে। ওদিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য গোলামের জন্য একটা সিট নিয়ে চলে আসতেছে। দুজন যখন নবীজির কাছে আসলেন, দেখা গেল গোলাম তাদের জন্য খেদমত করবে দূরের কথা, গোলাম খেদমত করার আগেই দোনো মালিক গোলামের জন্য বেডিং নিয়ে উপস্থিত। কোন সুবহানাল্লাহ, জোরে, কোনো অসুবিধা নাই। তো ভাই, কে কার খেদমত করবে? গোলাম মনিবের খেদমত করবে। গোলাম বোঝেন না, মানে আগে ইসলামের যুগে ছিল, কিছুদিনের মধ্যে দেখবেন আবার আসবে, ইনশাল্লাহ, যুদ্ধ চলতে চলতে আবার আসবে। তো মনে করেন যে কাজের লোক, বাড়িতে যে মালিক, কাজের লোক, কে কার কাজ করবে? কাজের লোক মালিকের কাজ করবে না। তো হয়ে গেছে উল্টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা গোলামের জন্য দুই সিট কাঁধে করে নিয়ে নবীদের কাছে হাজির। তারপরে যাই হোক, যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবীজি বলতেছে, গোলাম, তুমি তো কোনো খেদমত করার সুযোগ পাও না, প্রচন্ড গরমকাল, তুমি তোমার দুই মনিবকে একসাথে বাতাস করবে। আবু বকর ওমর এক জায়গার মধ্যে গোলাম বাতাস করার জন্য হাতের মধ্যে একটা হাত পাখা নিছে। হাত পাখা নিয়ে যখন বাতাস করতেছে মোটা মানুষ বাতাস করতে করতে এক সময় ঘুমায়া গেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমায় না। এই যে যুদ্ধের ময়দানে যত হিসাব কিতাব সবগুলো তারা করতেছে, তারা আর ঘুমায় না। অনেক রাত্র অতিবাহিত হওয়ার পর এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ভাই, আমরা কি গোলাম ক্রয় করলাম, কোনো কাজ করে না। নবীজি একটু বলল বাতাস দেওয়ার জন্য, তাও আবার ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকু কথা বলেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হা না কিছু আর বলেন নাই। এরপরে তারা তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর তাদের ব্যাগের মধ্যে কিছু নিজস্ব খেজুর ছিল, সকলের একত্রিত খেজুর না, নিজের খেজুর নিচেই খাইলেন। এরপরে সকালবেলা যখন সবাই নামাজ পড়ে নাস্তা করার জন্য বসলেন, নবীজি বললেন, হেরে গোলাম, এদিকে আসো। এই যে সবাই খানা খাইতে বসছে, সবাইকে রুটি আর গোশত দাও, কিন্তু তোমার দুই মনিব আবু বকর ওমরকে রুটি দিবা, তাদেরকে গোশত কিন্তু দিতে পারবা না। কিরে, নবীজির পরের স্থান আবু বকর ওমর, তো নবীজি বলবো তাদেরকে আগে দাও, তাদের সম্মান বেশি। হ্যাঁ, তো গোলাম নবীজির কথা মতো সবাইকে রুটি দিল আর গোশত দিল, কিন্তু মনিব দুইজন রুটি দিছে কিন্তু গোশত দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো একটু মেজাজি, বলতে দেখছেন নি কারবার, আমাদের গোলাম হয়ে আমাদের কাছে খাই, আমাদেরকে এখন গোশত দেয় না। বলে যে হুজুর, আমাকে কিছু বলবেন না, নবীজি আমাকে এই নির্দেশ দিয়েছেন, নবীজির নির্দেশ মানার জন্য আমি কাজ করেছি।
তো পরে বললো, ইয়া রাসূলুল্লাহ, কিছু তো বুঝতে পারলাম না। বলে যে তোমাদেরকে গোশত আগেই দেওয়া হয়েছে, তোমরা রাত্রিবেলা গোশত খেয়ে ফেলছ। বলে কি বলেন ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা কোন সময় গোশত খেলাম? বলে যে সারা রাত্র কি কি করেছো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার কাছে দাও। তো বলে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ সময় আমরা যুদ্ধ করার জন্য যত খরচের প্রয়োজন এই খরচগুলো আমরা হিসাবগুলো করলাম। এরপরে ফাঁক দিয়ে একটু গোলামের কথা বললাম, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়লাম, এরপরে নিজের পকেটের ব্যাগের খেজুর নিজে খেলাম, অন্যদের না। তো বলে যে রাত্রিবেলা যে তোমরা বলেছ গোলামটা কেমন দেখছেন নি ভাই, একটু বাতাস করার জন্য নবীজি বলছে বাতাসটা পর্যন্ত করতে পারলো না। এই যে ওমর, তুমি যে এই কথাটা বলেছো, এই কথাটা গীবত হয়ে গেছে। গীবত হয়ে যাওয়া মানে একজনে আরেকজনের গোশত খাওয়া। যেহেতু তোমরা রাত্রিবেলা গীবত করেই গোশত খেয়ে ফেলেছো, এজন্য তোমাদেরকে আমি গোশত দেই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এবার নবীজি বললেন, ঠিক আছে আবু বকর, ওমর, তোমরা দুইজন গোলামের কাছে মাফ চাও। কার কাছে? যদি বিচার তো আমাকে হুজুরদের কাছে আসে না। মালিক আর মনিবের যদি এমনটা হয়, হুজুরের একটা দমক দিব। হ্যাঁ হ্যাঁ না, কথার কথা যদি আলেম দেখেন, মুফতি তকি উসমানী সবচেয়ে বিশ্ব বড় আলেম ভাই, বিশ্বের সবচেয়ে বড় এখন আলেম মুফতি তকি উসমানী দামাত বারাকাতুম, কত বড় আলেম। তো উনি কিন্তু পাকিস্তানের বিচারক ছিলেন। তো ওই হিসাবে আর কি, নবীর জমানে তো নবীজি বিচার করতাম, আমগো আর ওই যোগ্যতাও না ভাই, সময়ও নাই। তো নবীজি বললেন, গোলামের কাছে তোমরা মাফ চাও। কে মাফ চাইবে? মালিকেরা। কার কাছে? গোলামের কাছে। আমাদেরকে তেমন কথা বললে আমাদের মেজাজ গরম হয়ে যেত। কিন্তু আবু বকর ওমর বলতেছে, রে গোলাম, আমাদেরকে মাফ করে দাও। গোলাম বলতেছে, আমি আপনাদেরকে মাফ করব না। পাওয়ার কি দেখছেন? হ্যাঁ, মানে এই ঘটনা শুনলে এখন মানে কল্পনার মতো মনে হয় না? কি কয়, মানে গোলামের পাওয়ার বেশি মনিবের থেকে আরো। বলে না মাফ করবো না। নবীজি বলতেছে গোলাম মাফ করে দাও, কেন মাফ করবো না। আবু বকর ওমর বলতেছে ভাই মাফ করে দাও, কেন মাফ করবো না। আচ্ছা কি বলছিল এমন? একবার কি এমন আহামারি তার খাতুকে ক্ষতি করছিল? অল্প একটু বলছে। এমনি তো যত খেদমত আছে ওনারা নিজেরাই গোলামের আর উল্টা খেদমত করে। একটু বলছিল ভাই দেখছেন কেমন গোলাম, একটু আমাদেরকে বাতাস দিবে, তাও বাতাস দিতে পারলো না, ঘুমাই গেল, বাস এইটুক কথা। কে বলছে এটা? ওমর আর আবু বকর হ্যাঁ না, একবারে কিচ্ছু বলে নাই। তো এই সামান্যতম অল্প একটু গীবতের কারণে যদি নবীজি এত বড় সাহাবীদেরকে এইভাবে শরম দেয়, তাহলে আমাদের কি অবস্থা বলেন? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি না জাহান্নামী? জান্নাতে কয় নাম্বার সাহাবী? 1 নম্বর। নবীজির ডান হাত সব সময় ছিল, এখনো আছে না? এখনো নবীজি ডান পাশে না বাম পাশে? ডান পাশে। ডান পাশে না, ডান পাশে। এবং হাসরের ময়দানে যখন সবাই উঠবে, প্রথমে উঠবে নবীজি। নবীজি 2 সাহাবীর হাতের মধ্যে, কাঁধের মধ্যে বর করে আর পরে উঠবে। মানে দুনিয়াতেও সাথী, আখিরাতেও সাথী। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা। যাক, এভাবে লম্বা হয়ে যাবে। তো কি বললো? গোলাম আর মাফ করতেছে না, গোলাম মাফ করতেছে না। বলে ইয়া রাসূল আল্লাহ, একটা শর্তে মাফ করতে পারি। বলে যে কি শর্ত? আপনি আপনার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, তারা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে। তারা যখন দুজনে জান্নাতে যাবে, যখন যদি তারা আমি গোলামকে নিয়ে জান্নাতে যায়, তাহলে কেবলমাত্র আমি মাফ করতে পারি। তাহলে বলবেন যে ঠিক আছে, আরে কত পাওয়ার। তা আমিও আমার ফির বাবাকে এভাবে বলবো, ফির বাবা আপনি যখন জান্নাতে যাবেন তখন আমাকে কিন্তু নিয়েই যেতে হবে। মিল আছে না? না মিল আছে না? কথাটা মিল আছে, কিন্তু এটা দলিল নাই। এটা তো শুধু একটা যুক্তি। এটা কি যুক্তি? আপনি হাজারো লক্ষ কোটি যুক্তি একসাথে করলে আর একটা যদি আপনি দলিল একসাথে করেন, দলিলের কাছে যুক্তির কোনো দাম নেই। তো এই জন্য যদি কোনো পীর বলে যে আমার দরবারে নিয়ে আসো অমুক সমুক গরু ছাগল টাকা পয়সা সব তোমার, নামাজের জিম্মাদারে আমি, তোমার পর্দার জিম্মাদারে আমি, তোমার জান্নাতের জিম্মাদারে আমি,
চলবে চলবে এমন কথা? তো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি জান্নাতের সার্টিফিকেট দিছে 1 নম্বর। হ্যাঁ, কত কথা বলবো, সময় তো খালি পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছে, আবু বকর ভাই, খালি কথা মনে পড়ে। আচ্ছা দেখ, বলতেছে ভাই আপনার জীবনে একটা রাত্রের শুধু আমল আমারে দিয়ে দেন, আর আমি উমরের যত আমল আছে সব আপনি নিয়ে নেন। কোন রাত্র? কোন রাত্র? হিজরত যে করেছিলেন আবু বকর নবীজির সাথে, ওই হিজরতের 1 রাতের আমল আপনি দিয়ে দেন। তো বলছে না, এই হিজরতের 1 রাতের আমল দেওয়া যাবে না, কারণ হিজরত করার কারণেই কোন সাহাবি যে এটা কোরআন শরীফে নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে সাহাবি, এই কথাটা কোরআন শরীফে আছে। এই কথাটা ভাই 10 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায়। কয় নম্বর পৃষ্ঠায়? যাক, সংক্ষেপ সবকিছু বলতেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দাম এমন আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। তো যেটা বলতেছিলাম এখানে একদম মূল শিক্ষা হলো, তারা এই অল্প একটু গীবত করার কারণে বাবা এত বড় শাস্তি। আর আমরা যে দিন কি দিন গীবত, এখানে সেখানে, নিজের মা বাবার নামে অন্য মানুষের কাছে গীবত, নিজের ছেলেদের নামে অন্য মানুষের কাছে গীবত আছে না? তো এত বড় সাহাবীদেরকে যদি আল্লাহ পাক এইভাবে লজ্জা দিয়ে এত মানে কঠোর ভাবে ওনাদেরকে করেন, তা আমাদের অবস্থা কি হবে? তো এটা কি করলেন আল্লাহ? ওই যে কোরআন শরীফের মধ্যে বলছে যে একজনে আরেকজনের গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। এই বাস্তব একটা ঘটনা নবীজির মাধ্যমে আল্লাহ পাক ঘটায় দেখাই দিলেন। তো এখন পেটের ভিতরে ঢুকছিনি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো ঘটনা মনে থাকলে আর গীবত আর করতে আমাদের মন চাবে না। আরেকটা ঘটনা, 2 জন মহিলা নবীজির যুগের রোজার মাসের মধ্যে রোজা রাখলেন।